ক্ষান্ত হবেন না। আপনি আমার পক্ষ থেকে আর একটা নিউজ তাদেরকে পৌঁছাইয়া দেন। নিউজ আল্লাহু আকবার। তবে নবীদের নিউজ সাংবাদিকের নিউজ নয়। এই কারণে নবীর তরজমা জার্নালিস্ট দ্বারা করলে গুনাহ হবে। সাংবাদিকের নিউজ ইউমকিনু সিদকা ওয়াল কিযবা, যেমনি করে সত্য হতে পারে তেমনি করে মিথ্যাও হতে পারে, কিন্তু নবীর নিউজে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। একান্ত চূড়ান্ত সত্য নিউজটাই নবীরা দিয়ে থাকেন। আল্লাহু আকবার। এজন্য নবীর তরজমা কেউ সাংবাদিক দিয়ে করতে পারবে না। নবী তো নবী, কারণ তার এই সংবাদ আর জার্নালিস্ট মানে সাংবাদিক, সাংবাদিকের সংবাদ আর নবীর সংবাদ একরকম নয়। নবীর সংবাদে কোনো রকমের মিথ্যার সামান্য উল্লেখ নাই, কিন্তু সাংবাদিকের নিউজ 50-50, সত্য হতে পারে এটাও 50%, আর মিথ্যাও হতে পারে এটাও 50%। কথা কম। এটা আমাদের ইমান থাকতে হবে যে একজন সাংবাদিকের পত্রিকায় যে খবরটা ছাপে ওটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, কিন্তু একজন নবী তিনি যেই সংবাদটা দিবেন কিঞ্চিৎ চুল পরিমাণও সেখানে মিথ্যার কোনো অবকাশ থাকতে পারে না। এজন্য আমরা বলি ভাই, যেই কোনো মানুষের ওয়াজ শুনবেন না। আরে বাংলাদেশে কত পদের বক্তা বাইরেছে, নিজেই জানে না নবীকে যে জার্নালিস্ট সাংবাদিক যে বলা যায় না, আবার জনগণের সামনে আসা বলে নবী মানি সাংবাদিক, নবী মানি সাংবাদিক। অথচ নবীর অর্থ সাংবাদিক করতে গেলে সাংবাদিকের খবর মিথ্যা অর্ধেক, 50%, সত্য 50%। এর এইভাবে পার্সেন্টেজে যেমনি সম্ভাবনা আছে, কোন নবীর সংবাদে 1% কোনো মিথ্যার কোনো অবকাশ রাখলে বেঈমান হয়ে যাবে। হযরত ইব্রাহিম বলছেন, ওয়া আখবিরহুম, আপনি আপনার উম্মতদেরকে আমার সংবাদ পৌঁছাইয়ে দিবেন। এটি কোনো জার্নালিস্টের সংবাদ নয়, কোনো সাংবাদিকের কোনো সংবাদ নয়, কোনো পেপার পত্রিকার সংবাদ নয়, কোনো অনলাইনের সংবাদ নয়, কোনো ফেসবুকের সংবাদ নয়, ইউটিউবের সংবাদ নয়। এই সংবাদটা হলো একজন নবীর মুখের সংবাদ। সেই সংবাদ হলো আন্নাল জান্নাতাত তাইয়্যিবাতুত তুরবা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে